সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই নিশ্চয়ই সুস্থ ও ভালো আছেন। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ওমানে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এদিকে ওমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো। এদিকে ওমানে কোভিড পরীক্ষার মূল্য নির্ধারণ না মানলেই জরিমানা। এদিকে মাস্কাট ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা আবারও বাড়ানো হলো। এবং সর্বশেষে আলোচনা করব আমিরাতের জন্য দ্বার খুলছে বিশ্বের 19টি দেশ। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব ওমানে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ঙ্কর উঠছে এই ভাইরাস। প্রতিদিনই বেড়ে চলেছে মৃতের সংখ্যা, আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারী এই ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনা টিকা আবিষ্কার হলেও এখনও কাটেনি আতঙ্ক। এরই মধ্যে করোনার মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে করোনা নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ শিথিলের পর থেকে ফের ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ এবং মৃতের সংখ্যা। সোমবার 7 জুন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা 1216 জন এবং মৃতের সংখ্যা 11 জন। গতকালকে তুলনায় আজ আক্রান্ত বেড়েছে 136 জন। দেশটিতে গত 15 দিন যাবৎ আক্রান্ত এবং মৃত দুটোই ঊর্ধ্বমুখী রয়েছে, যা দেশটির জনসংখ্যার অনুপাতে খুবই উদ্বেগজনক। মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 2,25,095 জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা 2,05,305 জন। নতুন 11 জনের মৃতসহ মোট মৃতের সংখ্যা 2,424 জন। বর্তমানে দেশটির সুস্থতা সূচক 91.2% অবস্থান করছে। দেশটির হসপিটালে গত 24 ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা 114 জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা 297 জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 966 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওমান সুপ্রিম কমিটি। এদিকে ওমানের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। বেশ কয়েকদিন ধরেই ওমানের ব্যারোমিটারে পারদ ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেড়েই চলেছে দেশটির তাপমাত্রা। প্রচণ্ড তাপদাহে পড়ছে গোটা দেশ। সোমবার 7 জুন ওমান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশটির সুনাইনিয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 50.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশটির ধোপার অঞ্চলে। দেশটিতে তাপমাত্রা আরও বাড়ার আভাস রয়েছে বলে আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে। বাতাসে অস্বাভাবিক আর্দ্রতা, সারাদিন কাঠফাটা রোদ, সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ। তীব্র গরমে করোনার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও রোগব্যাধি বাড়ছে অন্যান্য বছরও দেখা গেছে। গরমের সময়ই মানুষের স্বাস্থ্য সমস্যা বেশি দেখা যায়, তাই এই সময়ে সতর্ক হয়ে না চললে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ওমানে কোভিড পরীক্ষার মূল্য নির্ধারণ না মানলেই জরিমানা। ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার খরচ নির্ধারণ করে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি নিলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কনজিউমার প্রোটেকশন অথরিটি সিপিএফ। মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে দেশটিতে আরটিপিসিআর পরীক্ষা ফি 15 রিয়াল, পিসিও পিসিআর পরীক্ষা ফি 25 রিয়াল, আরডিটি এন্টিজেন পরীক্ষা 7 রিয়াল নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে সিপিএ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেওয়া করোনা পরীক্ষার খরচ সঠিকভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে। একই সাথে ব্যতিক্রমী পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানে আরও আগ্রহী ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়। এমত অবস্থায় দেশটির সকল বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মন্ত্রণালয়ে নির্ধারণ করে দেওয়া খরচের মূল্য মেনে চলার নির্দেশ দিয়েছে কনজিউমার প্রোটেকশন অথরিটি সিপিএফ। এদিকে মাস্কাট ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার 1 মাসের বেশি সময় পর ওমান থেকে দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথম দিন শুক্রবার 4 জুন সালামিয়ারের ফ্লাইটে মাস্কাট থেকে মাত্র 2 জন যাত্রী ঢাকায় ফেরেন। শনিবার থেকে চালু হওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে 140 যাত্রী ওমান থেকে দেশে ফিরেছেন।
সালামিয়ারের ঢাকা অফিস সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার 8 জুন থেকে মাস্কাট ঢাকা রুটে নিয়মিতভাবে সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করা হবে। অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে 4 দিন মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রবিবার স্থানীয় সময় রাত 2টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং ঢাকায় স্থানীয় সময় সকাল 8টা 45 মিনিটে অবতরণ করবে। 164 আসনের বোয়িং 737/800 এয়ারক্রাফট দিয়ে মাস্কাট থেকে ঢাকা রুটে ফ্লাইটটি পরিচালনা করা হবে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ওমান এয়ার এখনও পর্যন্ত মাস্কাট ঢাকা রুটে নতুন ফ্লাইট শিডিউল ঘোষণা করেনি। ওমান এয়ার এতদিন সপ্তাহে 2টি ফ্লাইট সৌদি আরব ও আমিরাত থেকে মাস্কাট ট্রানজিট করে ঢাকায় যাত্রী নিয়ে এসেছে। আমিরাত বন্ধ থাকায় এখন শুধু সৌদি থেকে যাত্রী আনছে। বিমান সংস্থাটি সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা শীঘ্রই মাস্কাট থেকে ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করবে। প্রবাসী বাংলাদেশিরা যত দ্রুত সম্ভব বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন। ওমান থেকে ঢাকায় আসা প্রবাসী বাংলাদেশসহ সকল যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলক 3 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। 3 দিন পর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছাড় পাবেন এবং বাকি 11 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। করোনা সংক্রমণ রোধে গত 1 মে ওমান সহ 12টি দেশ থেকে বাংলাদেশে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। এদিকে সুপ্রিম কমিটির সর্বশেষ নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে। এদিকে আমিরাতের জন্য দ্বার খুলছে বিশ্বের 19টি দেশ। ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ শিথিল করছে অনেক দেশ, আবার কেউ কেউ সীমান্তে কড়াকড়ি আরোপও করছে। ফলে চাইলেই এখন ভ্রমণকারীরা পছন্দ মতো দেশে ঘুরতে যেতে পারছেন না। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য সুখবর দিল দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। আরব আমিরাতের যেসব নাগরিকরা ভ্যাকসিন নিয়েছেন তারা 19টি দেশে কোনো বিধিনিষেধ ছাড়াই ভ্রমণ করতে পারবেন, এমনকি তাদের কোয়ারেন্টাইন থাকতে হবে না। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ভ্যাকসিন নেওয়া নাগরিকদের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত করেছেন আরব স্পেন। সেখানে গেলে আমিরাতের নাগরিকদের কোয়ারেন্টাইন থাকতে হবে না, এমনকি তারা নিজেদের পছন্দ মতো 30টিরও বেশি দেশে ভ্রমণ করতে পারবেন। এমিরেটস এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে সপ্তাহে 280টিরও বেশি ফ্লাইট দুবাই থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, জনপ্রিয় দ্বীপসহ বিভিন্ন শহরে যেতে পারবে। যারা অনেক দিন ধরেই ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এটা বড় সুযোগ। কোনো ধরনের ঝামেলা ছাড়া কম খরচে কোয়ারেন্টাইনে কোনো ধাক্কা ছাড়াই ভ্রমণ করতে পারবেন প্রবাসীরা।